কয়েকদিন আগে শেষ হয়েছে সরস্বতী পুজো। বারোয়ারি ক্লাব, স্কুল, কলেজ সহ নানা প্রতিষ্ঠানের সরস্বতী পুজো বিসর্জন করা হয়েছিল চূর্ণী নদীতে। আর সেই সময় অনেকে শোভাযাত্রা বড় করে আনন্দ করতে করতে নদীতেই সে বিসর্জন করেছিল কোনো রকমে। কেউ অর্ধেক জলে অর্ধেক ডাঙায় প্রতিমা বিসর্জন করে চলে গিয়েছিল অপরিষ্কার করে। ফুল ঠাকুরের পুজোর জিনিসপত্র ডাঙায় ফেলে প্রস্থান করে। পরবর্তী দিনে নদীতে স্নান কাজকর্ম করতে সমস্যায় পড়ছিলেন। ঘাট হয়ে পড়েছিল অপরিষ্কার। রানাঘাট পৌরসভা থেকে কোনো রকমে পরিষ্কার করলেও সেভাবে পরিষ্কার না করাতে সমস্যায় পড়ছিল সাধারণ মানুষ। এই কথা চিন্তা করে রানাঘাট পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামনাশিস চট্টোপাধ্যায় এগিয়ে এসে চারের পল্লী ক্লাবের সহায়তায় চুরিপাড়া ঘাট ও পালচৌধুরী স্কুল ঘাট পরিষ্কার করলেন নিজে হাতে। এই প্রসঙ্গে কি জানাচ্ছেন কাউন্সিলর, শুনে নেব। আমরা স্বচ্ছ ভারতকে সামনে রেখে আমরা কাজ করতে চাই এবং রানাঘাট শহর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাট, যেটা পৌরপ্রধানের নিজের ওয়ার্ডে 7 নম্বর এবং 10 নম্বরের কনজেশনে এই ঘাটটা। সারা রানাঘাটের সমস্ত প্রতিমা নিরঞ্জন এখানে হয়। প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে যত গণ্ডগোল অশান্তি আমাদেরই পোয়াতে হয়, সেই বিষয়টা আলাদা। কিন্তু ঠাকুর নিরঞ্জনের নতুন একটা ট্রেন্ড দেখছি, মানুষ সরস্বতীকে পুজো করছে কিন্তু নিরঞ্জনের বিষয় আর আসছে না। ঠাকুর সমস্ত এসে ঘাটের ধারে ফেলে রেখে যাচ্ছে, সমস্ত প্লাস্টিক ফুল যাচ্ছে তাইভাবে যথার্থভাবে ফেলে রেখে যাচ্ছে। পৌরসভার কোনো হেলদোল নেই, পৌরসভা কোনো মাইকিংও করে না এই বিষয়। এবং পৌরসভাকে বললেও কাজটা সিস্টেমেটিক হতে হয় না। আছে ঠিকই আছে, লেবাররা এলো 1 ঘন্টা কাজ করে, কাজ ঠিক মতো সিস্টেমেটিক হতে হয় না। আজকে আমি লেবার দুজনকে যদি পৌরসভা পাঠাই, চেয়ারম্যান সাহেব নিজে বলছেন যে আমি তো সব করে দিই, তার কেন এই করার দরকার। কিন্তু আমি চেয়ারম্যান সাহেবকে এটাই বলতে চাই, আপনার ডিপার্টমেন্টের লোকেরা একবার এলো, তার 15 দিন বাদে আবার আসে, তো একটা কাজ তো কমপ্লিট হয় না, তার সিস্টেমেটিক ওয়েতে হয় না। ন্যাচারালি আমরা বাধ্য হয়ে আজকে এলাকার অধিবাসীরা, চারের পল্লী ক্লাব আছে, এখানে প্রান্তিক সংঘ আছে, যারা নদীতে নিয়মিত স্নান করে, তারা নিজেরাই নদীর পরিষ্কার করে। তো আমরা চেষ্টা করছি এবারে আমরা নিজেরা নেমে। পৌরসভা আর্থিকভাবে ভীষণ দুর্বল, যখনই বলা হয় তখনই ফান্ড নেই, ক্রাইসিস, এই ধরনের একটা অজুহাত দেখিয়ে ঠেলে দেওয়া হয়। সুতরাং দরকার নেই ওনার ফান্ডের, আমরা নিজেরা ওনাকে ফ্রি সার্ভিস দিতে চাইছি। পৌরপ্রধানকে আমরা ফ্রি সার্ভিস দিচ্ছি, যেটুকুনি আমাদের ক্ষমতা সেই অনুযায়ী এই ঘাট পরিষ্কার করব। যদি নোংরা হয় আবার পরিষ্কার করব। সুতরাং এই কারণে আমরা স্বচ্ছ ভারতকে, মোদিজিকে সামনে রেখে আমরা এই আজকে চূর্ণী নদীর এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাটটা, চুরিপাড়া ঘাটটা পরিষ্কারের জন্য সব একসাথে নেমেছি। আপনার নাম পৌর প্রতিনিধি আমার নাম কামনাশিস চ্যাটার্জি, 7 নম্বর ওয়ার্ড পৌরসভা।